আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। আজ সকালের নাস্তায় বানাচ্ছি পরোটা, আর আমার বড় মেয়ের তো পরোটা খুবই পছন্দ। যদিও পরোটা স্বাস্থ্যের জন্য খুব একটা ভালো না, তবুও মাঝে মাঝে ওকে বানিয়ে দিতে হয়। ও পরোটা খুব পছন্দ করে। সকালের নাস্তায় ও বেশিরভাগ সময় পরোটা আর খিচুড়ি খেতেই বেশি পছন্দ করে। রুটিটা অত একটা পছন্দ করে না, তবুও মাঝে মাঝে রুটি বানাই, মাঝে মাঝে পরোটা, আবার মাঝে মাঝে খিচুড়িও করে দিই। কারণ একরকম খাবার প্রতিদিনও ভালো লাগে না খেতে। আর পরোটার সাথে খাওয়ার জন্য আমি ভাজি করেছি। ভাজিটা আমি রাতেই করে রেখেছিলাম, বাঁধাকপি দিয়ে আর গাজর দিয়ে ভাজি করেছি। আজ দুপুরের রান্নার কোনো ঝামেলা নেই, কারণ হচ্ছে আমার ফুপুর বাসায় আজ আমাদের সবার দাওয়াত। তাই আজ দুপুরে কোনো রান্না বান্না করব না। মাঝে মাঝে এরকম অবসর পেলে খুব ভালোই লাগে, রান্না বান্না থেকে একটু ছুটি। আর আমাদের মেয়েদের কিন্তু ঘুম থেকে উঠেই শুরু হয়ে যায় রান্না বান্নার কাজ, আর রাতে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্তই কিন্তু চলতে থাকে। তাই মাঝে মাঝে এমন একটু ছুটি পেলে বেশ ভালোই লাগে। আমার ফুপুরা হচ্ছেন 4 জন, আর আমার বড় ফুপুর বাসা কিন্তু আপনাদের সাথে একটা ব্লগে শেয়ার করেছি। আর আমার মেঝো ফুপু থাকে রংপুরে, আর আমি আজ যেই ফুপুর বাসায় যাব উনি হচ্ছেন সেজো ফুপু, অর্থাৎ ফুপুদের দিক থেকে 3 নাম্বার। আমার ফুপু বিশেষ কোনো উপলক্ষে দাওয়াত দেননি। আমার ছোট চাচা ঢাকা থেকে এসেছে, তাই সবাই একসাথে একবেলা খাওয়া দাওয়া করা আর আনন্দ করা, এতটুকুই। যাই হোক, আমাদের সকালের নাস্তা শেষ, আর আমরা এখন চা খাবো। আমি আর আমার হাজব্যান্ড চা খাবো, আমার মেয়ে চা খায় না। আর চা খাওয়া শেষ করে আমরা রেডি হয়ে আমার ফুপুর বাসায় চলে যাব। আর আমরা একটু আগেই চলে যাব, কারণ আমার চাচা চাচি চাচাতো বোনেরা এসেছে ঢাকা থেকে, আর আমার অন্য ফুফুরাও আসবে। আমার কুমিল্লায় যে চাচি থাকে, তারপর আমার আরও চাচাতো বোনেরা আছে, ওরাও আসবে। আবার আমার দাদু আছে। তো সবাই মিলে একসাথে গল্পগুজব করার মজাটাই কিন্তু আলাদা। আর আমার মেয়েও পাগল হয়ে গিয়েছে তাড়াতাড়ি যাওয়ার জন্য। যাই হোক, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন আমার ছোট মেয়ে কিন্তু পড়াশোনা করছে। আর সে কি পড়াশোনা করছে সেটা আপনাদেরকে একটু শোনাই। সে কিন্তু 1 থেকে 10 পর্যন্ত বলতে পেরে খুবই খুশি, নিজে নিজেই হাততালি দিচ্ছিল, আর আমাদেরকেও বলছিল হাততালি দেওয়ার জন্য। তো যাই হোক, আমরা এখন আমার ফুপুর বাসায় চলে এসেছি। আমার ফুপু রূপে যেমন রূপবতী, গুণেও কিন্তু তেমনই গুণবতী। আর এটা কিন্তু আমার কথা না, সবাই বলে। আর আমার এই ফুপু শুধু সুন্দর না, আমার সব ফুপুরাই কিন্তু খুবই সুন্দর। আর আমার বড় মেয়ে তো আমার বড় ফুপুকে সবসময় বলবে, নানু তুমি এত সুন্দর কেন, আমি যদি তোমার মতো একটু সুন্দর হতাম। আর আমার মেয়ে তো আমার বড় ফুপুকে নানু ডাকে না, সবসময় সে তার নানুকে সুন্দর নানু ডাকে। তো আমার অন্য ফুপুরা দুষ্টামি করে বলে, কেন আমরা কি কালো? যাই হোক, এখন আমার কাজিনরা সবাই ছাদে যাচ্ছে, আর সাথে রয়েছে আমার ভাই এবং আমার মেয়ে। তো ওরা সবাই অনেক দিন পরে একসাথে হয়েছে, আর খুবই দুষ্টামি করছে এবং মজা করছে। আর আমাকেও বলছিল যাওয়ার জন্য, আমি যাইনি, কারণ আমার ছোট মেয়েটা ঘুমাচ্ছে। ও উঠে যদি আমাকে না দেখে কান্নাকাটি করবে, তো আমি আর যাইনি। ওরা সবাই ছাদে গিয়েছে। বাসায় ঢুকে দেখলাম ফুপু রান্না বান্না করছে, তো আপনাদেরকে দেখাবো। তার আগে বাসাটা একটু আপনাদেরকে ঘুরিয়ে দেখাই। ঢোকার সময় কিন্তু ড্রয়িং রুমটা দেখিয়েছি, আর এটা হচ্ছে ডাইনিং স্পেস। তো ড্রয়িং আর ডাইনিংটা কিন্তু একই সাথে। আর দেখতে পাচ্ছেন আমার ফুপু কিন্তু খুব মজার মজার আচার বানিয়ে রেখেছে। তো এখন খাবো না, এটা দুপুরে খাবার সাথে খাবো। আর এখন যে রুমে ঢুকছি এটা হচ্ছে আমার ফুফাতো বোনের রুম। আমার ফুপুর এক ছেলে এক মেয়ে। তো আমার ফুফাতো ভাই ইঞ্জিনিয়ারিং পাশ করে জব করছে ঢাকাতে, আর আমার ফুফাতো বোন MBBS পাশ করেছে, এখন FCPS করছে। তো আমরা সবাই ওদেরকে খুবই মিস করছি।
ওরা দুইজন বাসাতে না থাকলে আসলে ভালো লাগে না, আর ওরা না থাকলে এমনিতে আসা হয় না। আজ দাওয়াত ছিল তাই এসেছি। আমার ফুফাতো বোন তো ঢাকা থেকে আসলেই ফোন করে, আপু আসো বাসায়, তো তখন আসি, ওর সাথে দেখা করে যাই। এটা হচ্ছে আমার ফুপুর বেডরুম। এই যে দেখতে পাচ্ছেন আমার ছোট মেয়ে ঘুমাচ্ছে, আর আমার বড় মেয়েও ছাদের থেকে চলে এসেছে। এটা হচ্ছে বারান্দা, আর বারান্দা থেকে দূরে সবুজ যে কচুরিপানাগুলো দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একটা নদী। আর এটা হচ্ছে কুমিল্লার বিখ্যাত গোমতী নদী, যার নাম হয়তো আপনারা সবাই শুনেছেন। বারান্দায় আমার ফুফু কিছু গাছ লাগিয়েছে, আর বারান্দা থেকে বাইরের পরিবেশটাও বেশ ভালো লাগছে। এখন আমি এসেছি কিচেন রুমে, আর এসে দেখলাম ফুপু রান্না করছে। তো চলুন দেখা যাক ফুপু কী রান্না করছে। এদিকে চুলায় তো মাছ ভাজি করছে, আর এদিকে সবজি রান্না করছে। আমার ফুপু রান্না বান্না কিন্তু খুবই মজা, ফুপু খুবই মজার মজার আইটেম রান্না করতে পারে। তো দেখা যাক আর কি কি রান্না করেছে। এই যে এখানে পোলাওটা হয়ে গিয়েছে, আরও আগে রান্না করেছে। এখানে রান্না করেছে চিকেন রোস্ট, আর এটার মধ্যে রান্না করেছে মাছের মাথা দিয়ে মাছের ডাল। ফুপুর কিন্তু সব কিছুই রান্নাবান্না হয়ে গিয়েছে, শুধু মাছ ভাজিটা আর সবজিটা বাকি আছে। তো যাই হোক, সব কিছু রান্নাবান্না কিন্তু শেষ, আর এখন আমরা সবাই খাওয়া দাওয়া করব। সেই সাথে আপনাদেরকে একটা কথা বলে রাখি, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, আর পাশে থাকা বেল আইকনটি চালু করে নোটিফিকেশন অন করে নিন, যাতে করে আমার চ্যানেলের নতুন সব ভিডিওগুলো সবার প্রথমে দেখতে পারেন। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার চাচাতো বোন সবাইকে পেরে দিচ্ছে, আর সবাই তো একসাথে এক টেবিলে খাওয়া সম্ভব না। তো বাচ্চাদেরকে সবার হাতে হাতে দিয়ে দেওয়া হয়েছে, সবাই খাটে বসে খাচ্ছে। আর এখন এখানে আমার হাজব্যান্ড, আমার চাচাতো বোনের হাজব্যান্ড এবং আমার ফুফা একসাথে খাবে, আর আমার চাচাতো বোনও ওদের সাথে খেতে বসবে, আর ওদের খাওয়া শেষ হলে আমরা খাবো। বাচ্চাদের খাওয়ার সময় ওই ফুটেজটা আমি নিতে পারিনি, কারণ আমি এখানে ভিডিও করছিলাম, আর এখানে ভিডিও করতে করতেও ওদের খাওয়া শেষ হয়ে গিয়েছিল। যাই হোক, আমাদের সবারই এখন খাওয়া দাওয়া শেষ, আর এখন হচ্ছে বিকালবেলা। তো সব বাচ্চারা এবং আমরা সবাই মিলে ছাদে উঠেছি, সব বাচ্চারা খেলাধুলা করবে। শহরের বাচ্চাদের বিকেলের সময়টা কাটানোর ভালো একটা জায়গা হচ্ছে ছাদ, কারণ ছাদ ছাড়া তাদের তো আর কোনো খেলার মাঠ বা তেমন কিছু নেই। তো শহরের বাচ্চারা কিন্তু বিশেষ করে ছাদেই বিকেলের সময়টা কাটিয়ে থাকে। ছাদের থেকে কিন্তু শহরটা খুবই সুন্দর লাগছে, আর একপাশে রৌদ্র আর একপাশে ছায়া, এটাও বেশ ভালোই লাগছে আমার কাছে। আর একপাশে রৌদ্র একপাশে ছায়া, এটার কারণ হচ্ছে কিছুক্ষণ পরেই সূর্যটা ডুবে যাবে, এই জন্যই হয়তো একপাশে রৌদ্র আর একপাশে ছায়া পড়েছে। তো ছাদের থেকে আমি আপনাদেরকে শহরটা একটু দেখানোর চেষ্টা করছি। একটু দূরে লক্ষ্য করলে বুঝতে পারবেন তিনটা গম্বুজ দেখা যাচ্ছে, আর এটা হচ্ছে একটা মসজিদ, আর এই মসজিদের নাম হচ্ছে শাহ সুজা মসজিদ। এটা হচ্ছে একটা ঐতিহাসিক নিদর্শন। আপনারা নিশ্চয়ই শাহ সুজা মসজিদের কথা শুনেছেন। তো কুমিল্লাতে এমন অনেক ঐতিহাসিক স্থান রয়েছে, তো যেগুলো আমি আপনাদেরকে আমার অন্যান্য ভিডিওগুলোতে দেখানোর চেষ্টা করব। এখন যেই ছাদটা দেখতে পাচ্ছেন, এই বাসাটায়ও আমরা অনেক বছর ছিলাম। তো এই বাসাটা পাল্টানোর পর আমরা ওই বাসায় গিয়েছি, এখন যেটাতে থাকি।
তো এই বাসা থেকে ওই বাসাটা কিন্তু খুব বেশি দূরে না, কাছেই, 10 মিনিট লাগে হেঁটে গেলে, আর রিকশায় গেলে তো 3 মিনিট লাগবে। এই যে দেখতে পাচ্ছেন বাচ্চারা খেলাধুলা করছে, ঘোরাঘুরি করছে। কিছুক্ষণ পরেই সূর্য ডুবে যাবে আর তারপর তো মাগরিবের আজান দিবে। তো আমরা এখন বাসায় চলে যাব, আর সেই সাথে ভিউয়ার্স আমিও আপনাদের থেকে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আর আশা করছি আমার আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর ব্লগটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।